আরে তুমি এখানে দাঁড়িয়ে পড়লা কেন? আরে কিছু না, তুমি হাঁটো, আমি আসতেছি। 1 মিনিট ভাইয়া, আপনি যাকে বিয়ে করছেন তাকে বিয়ে করবেন না, কারণ সে বিবাহিত আর আমি তার স্বামী। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি আমার পিছন পিছন আসুন। এই শোনো, হ্যাঁ বলো। আমি না বাসায় মানি ব্যাগটা রেখে আসছি, তুমি এই জায়গায় থাকো, আমি মানি ব্যাগ নিয়ে আসি। আর মানি ব্যাগে এনআইডি কার্ড রয়েছে, এনআইডি কার্ড ছাড়া তো বিয়ে করতে পারবো না। তুমি যে কি করো না, আমার আর ভালো লাগে না। এগুলো একটু মনে করে নিয়ে আসবা না? আচ্ছা তুমি যাও, আমি এখানেই দাঁড়ায় আছি, কিন্তু তাড়াতাড়ি আসবা। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি তাড়াতাড়ি যেয়ে নিয়ে আসতেছি। এই ভাই দাঁড়ান, শুনুন বলছি। আপনি আমার হাতে ফোন দিয়ে কী বললেন যে আমি যাকে বিয়ে করছি সে আপনার স্ত্রী? মানে হ্যাঁ ভাই, আমি ঠিকই বলেছি। আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন সে আমার স্ত্রী, আমি তার স্বামী। এই আপনি একদম মুখ সামলিয়ে কথা বলবেন। আমার হবে স্ত্রীর নামে আজে বাজে কথা বলতেছেন মানে? আমি ওর সাথে দীর্ঘ 6 মাস রিলেশনে আছি। হ্যাঁ ভাই, আপনি হয়তোবা ওর সাথে 6 মাসের রিলেশনে আছেন, কিন্তু আমি যেটা বলছি সেটাই সত্যি। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, আপনাকে আমি যেমনটা করতে বলবো আপনি ঠিক তেমনটাই করবেন, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে, বলেন কি করতে হবে। শুনেন, এদিকে আসেন। ঠিক আছে, ওকে, আমি যেমনটা বলিস যেমনটা। আসেন। হ্যাঁ দোস্ত, তুই কোনো চিন্তা করিস না, আগে বিয়েটা হতে দে। তার কিছুদিন পরেই ওর সম্পত্তি সব হাতিয়ে নিয়ে প্রয়োজনে দেশের বাইরে চলে যাব। আরে মাহি, হ্যাঁ দোস্ত, তুই একটু রাখ। তুমি এখানে কি করো আবার বিয়ের সাজে? আরে আমি আমার একটা বান্ধবীর সাথে দেখা করতে আসছি, আর আমি জাস্ট কোর্সে দেখা করবো এটা আমার জানা ছিল না, যার কারণে সব কাপড় ধুয়ে দিয়েছি। দেখুন এই একটা ড্রেসই ছিল যেটা আমি পরতে বাধ্য হয়েছি। ও আচ্ছা আচ্ছা। তো তুমি এখন এই সময়, এখন তো তোমার অফিসে থাকার কথা। হ্যাঁ, আমার অফিসে থাকার কথা। আসলে আমি অফিসে একটা কাজের জন্য বের হচ্ছিলাম, তাই এদিকে যাচ্ছিলাম। আচ্ছা চলো, আমি তোমার বান্ধবীর বাসায় তোমাকে রেখে দিই। চলো চলো। আরে দাঁড়াও, তুমি কোথায় যাও? আমি একা যেতে পারবো, তুমি অফিসে যাও, পরে তোমার সমস্যা হবে। আরে না, আমার কোনো সমস্যা হবে না। আমি তোমাকে তোমার বান্ধবীর বাসায় দিয়ে তারপর অফিসে যাব। চলো তো। এই মেয়ে দাঁড়াও, তুমি এই ছেলেটা হাত ধরে কোথায় চলে যাচ্ছ? আর এই ছেলেটা কে? আমি কে মানে? আমি ওর স্বামী। এই মাহি ওকে, আর ও তোমার নামটাই বা কিভাবে জানে? আরে আমি একটু আগে তোমাকে বললাম না যে আমি একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, ওই আমার সেই ফ্রেন্ড। এই আমি তোমার ফ্রেন্ড মানে? তোমার সাথে আমার একটু পরে বিয়ে হওয়ার কথা, আর তোমার সাথে আমার দীর্ঘ 6 মাসের রিলেশন, আর এখন বলতেছে আমি তোমার ফ্রেন্ড। মাহি ওইসব কি বলতেছে? ওর সাথে তোমার 6 মাসের রিলেশন? এই ব্যাপারটা কি আমাকে খুলে বলবো এখানে কি হচ্ছে? আরে ওর মাথা মনে হয় গেছে, ও মিথ্যা বলতেছে, ও আমার জাস্ট ফ্রেন্ড। এই আমি মিথ্যা বলছি মানে? মিথ্যা তো বলতো তুমি। ভাই আমি বলছি, এবার সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারলে তো? আরে ও হচ্ছে একটা লোভী মেয়ে। আরে ওকে আমি আজকে থেকে প্রায় 1 বছর আগে বিয়ে করেছিলাম। ও আমার টাকা পয়সা, অর্থ সম্পদ, আভিজাত্য এসব দেখে আমাকে বিয়ে করেছিল, কিন্তু কিছুদিন যাবত হচ্ছে আমার চাকরিটা চলে গিয়েছিল। এই যে আমি কিছুদিন আগে 1 তারিখে চাকরি পেয়েছি, আর এখন চাকরি পেয়েছি মানে অল্প বেতন, তো এর জন্য ওর পোষাচ্ছে না, যার কারণে তোমার মতো একটা বড় লোক ছেলেকে ধরে তোমাকে বিয়ে করে তোমার সব কিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। ভাই আমি তোমাকে আগেই বলেছি যে এই মেয়েটা ভালো না, ও আমার স্ত্রী। হ্যাঁ ভাই, আমি সব কিছু বুঝতে পারছি। এই তোমরা কি বুঝতে পেরেছো? আর হ্যাঁ, আমি ওকে বিয়ে করেছি, কিন্তু আমি ওকে কখনো স্বামী হিসাবে গ্রহণ করিনি। এই চুপ, একদম চুপ। তুই কি বললি? তুই আমাকে স্বামী হিসেবে কখনো গ্রহণ করিসনি? আরে তুই আমাকে স্বামী হিসেবে গ্রহণ করবি বা কেন? তুই তো আমাকে ভালোবাসিসনি, ভালোবেসেছিস আমার টাকা পয়সা, অর্থ সম্পদ, আভিজাত্য এসবকে। আরে এখন যখন আমার থেকে একটা ভালো ছেলে পেয়েছিস, টাকাওয়ালা ছেলে পেয়েছিস, তখনই আমাকে ভুলে গিয়ে ওকে বিয়ে করতে চাচ্ছিস। আরে তুই আমাদের বিয়ের সম্পর্ক কীভাবে ভুলে যেতে পারলি? আমাদের একটা বছর হয়ে গেছে বিয়ের সম্পর্ক, তুই 1 বছরের সম্পর্ক ভুলে যেতে পারলি? তোর জন্য আমি এই একটা বছর কি করিনি বল? আমি মানুষটা, আমার যখন চাকরি চলে গেছে তখন আমি রিক্সা চালিয়েছি, অন্যর বাড়িতে কাজ করেছি, অন্যর খেতে খামারে কাজ করেছি, তারপরেও তোকে আমি কষ্ট জিনিসটা কখনো বুঝতে দিইনি। আর তুই কিনা শেষ পর্যন্ত কী করলি? আমার যখন টাকা পয়সা সব কিছু শেষ হয়ে গেছে, অন্য একটা ছেলের টাকার প্রতি ভালোবাসা দেখায় তাকে ভালোবেসে বিয়ে করতে যাচ্ছিস। আরে তোর মতো নারীদের তো বেঁচে থাকার কোনো অধিকার থাকতে পারে না। ভাই দেখতে পাচ্ছ চোখের সামনে ওই মেয়েটা এতটা লোভী যে বলার বাইরে। আমার টাকা পয়সা যখন শেষ হয়ে গেছে না, তখন তোমার পিছিয়ে লেলিয়ে পড়েছে, তোমার টাকা পয়সা শেষ করে দেখবে তোমাকেও কোনদিন ছেড়ে অন্য একটা ছেলের হাত ধরে পালিয়ে যাবে। তাই আমি চাই না যে আমার সামনে আমার মতন অন্য একটা ছেলের জীবন নষ্ট হয়ে যাক। আজকে তোকে আমি পুলিশে ধরিয়ে দিব। এই তুমি আমাকে কিসের পুলিশে দিবা? এই 1 বছর যাবত তুমি আমাকে কি এমন দিয়েছো? মনে হয় তাজমহলটা আমাকে দিয়ে দিছো, যে এত বড় বড় কথা বলতেছো। এই চুপ, একদম চুপ। তোকে আমি তাজমহল দিতে পারিনি, কিন্তু তোর জন্য আমি কষ্ট কম করিনি। আরে তোর জন্য আমার ব্যাংক ব্যালেন্স সব কিছু শেষ হয়ে গেছে। আমার একটা ব্যবসা ছিল, সেই ব্যবসাটা পর্যন্ত আমি হারিয়ে ফেলেছি শুধুমাত্র তোর জন্য, তোর সুখের কথা ভেবে। আর তুই কেন ওকে বিয়ে করবি? যা, তুই যদি ওকে বিয়ে করতে পারিস, আমি তোর সামনে থুতু ফেলে সে তুই আমি চেটে খাবো। এই তুমি চুপ করো, আমি ওকে বিয়ে করে তোমাকে দেখিয়ে দিব। এই ছাড়ো, তুমি কিভাবে ভাবলে যে এত কিছু হয়ে যাওয়ার পরও আমি তোমার মতো একটা মেয়েকে বিয়ে করব? তুই তোর মতো থাক, আমি গেলাম। দেখেছিস, এখন তোকে কেউ বিয়ে করবে না, কারণ তুই একটা লোভী মেয়ে। থাক তুই তোর মতো।